আপনি বক্তৃতা দেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম নিরঞ্জন, বরিশাল জেলা, উজিরপুর থানা, পোস্ট অফিস হারতা, গ্রাম নাথারগানা। আপনি কি করেন? আমি এখন আগে তো কর্ম করছিলাম, একটা পাইছি না, আর এক পাইছি আর কেনতে। এখন আমি ওই বাসি বাসি বাজাইয়া এদের সংসার চালাই, চাল সদাই কিনি, ছেলেটারে পড়াই। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে। জায়গা নেই, জমিনে খুব কষ্টে আছে। জায়গা জমি নেই। আপনি বাঁশি বাজায় কয় টাকা পান? ওই বাসি বাজে যা পাই, 200-300 এরকম? ওই যা পাই 25টা 30টা 40টা 50টা 200 100 যা পাই, এই দেশ সংসার চালাই। তো বাঁশিতে অনেক সুর আছে নাকি? হ্যাঁ, বাঁশিতে অনেক সুর আছে। আপনি বাঁশি বাজান কিভাবে? বাসি আমি বাজাই গ্রামারে সাইজে স্বরলিপি। তারপরে আমি ওই কোনো জায়গায় গান বাদ্য পাইলে যাই। মানে অক্ষর দিয়ে সুর তুলেন? হ্যাঁ, মানে গান থেকে শুরু করি, আমার গ্রামার আছে স্বরলিপি। শুধু মুখ দিয়ে গান বাজাতে পারেন মানে বাঁশি? হ্যাঁ, মুখ দিয়ে বাঁশি বাজাই পারি। আমি নাগদা বাজাই পারি। নাক দিয়ে বাঁশি বাজাতে পারেন? হ্যাঁ। এই নাক দিয়ে বাঁশি বাজানোটা শিখছেন কার কাছ থেকে? এটা এক পাগলের কারণে চাতুর বসে, হ্যাঁ, সেকেন্ডের ভিতরে উদা হয়ে গেছেন। তার ওসলাদে আমি রাস্তার পাগল ছিলাম, একদম মুক্তি পেয়েছি বান্ডার মসজিদের ইমান সাহেব। আর নাগদা বাসি বাজাই চাতুর বই এক পাগলের কারণে হে উদা হয়ে গেছেন ধোয়ার মতো। এরপর হইতে নাক দিয়া মানে কেমন পাগল ছিল? গায়েবী পাগল বলা যেরকম এরকম? রাস্তার পাগল ছিলাম, মানে আমাকে মাইকে মাইক দৌড় করছে, ডিলা মাটি মারছে, বিভিন্ন রকমের খুব কষ্টে আছে। আমি সৃষ্টিকর্তা কৃপায় অল্পতে আমি মুক্তি পাইছি। 10টি বছর পথে আসছিলাম। এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ। আচ্ছা, আপনি একটু বাঁশি বাজান তো, অল্প একটু বাজাবেন, শুনি। আচ্ছা, আপনার বাঁশির সুর তো শুনলাম, এবার নাক দিয়ে দেখি কিভাবে।